বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো লাল ড্রেসিনা কিভাবে কাটিং পদ্ধতিতে একদম বিনা পয়সায় নিজেরাই বাড়িতে বসে চারা তৈরি করে নিতে পারবেন। অনেকেরই বাড়ি অথবা বাড়ির বাইরে বাগানে এরকম লাল ড্রেসিনা চারা গাছ প্রতিস্থাপন করেছেন, সেটার থেকে নিজেই চারা তৈরি করে নিতে পারবেন একদম সহজভাবে। সেটা আমি এই ভিডিওতে বিস্তারিত দেখিয়ে বা শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রতিদিনের মতো এই ভিডিওতেও একটা লাইক দিবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার যে আগে থেকে লাল ড্রেসিনা চারা গাছ প্রতিস্থাপন করা ছিল একটা, ওই গাছের শাখা পোশাখা হয়েছে প্রচুর। এখন আমি কেঁচির সাহায্যে কয়েকটি শাখা পোশাখা বা ডাল সংগ্রহ করে নিচ্ছি চারা তৈরি করার জন্য। এভাবে আপনারা 5 থেকে 6 ইঞ্চি সাইজের ডাল বা কাণ্ড সংগ্রহ করে নেবেন। নেয়ার পর গোড়ার দিকের পাতাগুলি এইভাবে একটার পর একটা ভেঙে নেবেন কিছুটা। আপনার গোড়ার দিকের পাতাগুলি এইভাবে আমার মতো করে প্রথমে ফেলে দিবেন। এবার ওই কাটিং ডালগুলি তাড়াতাড়ি শিকড় হওয়ার জন্য অ্যালোভেরা পাতা সংগ্রহ করবেন। প্রত্যেকের বাড়িতেই এখন অ্যালোভেরা গাছ আছে অ্যাভেলেবেল, তাই একটা অ্যালোভেরার পাতা সংগ্রহ করে নিয়ে ওটা আমি কাঁচির সাহায্যে এক টুকরো কেটে নিলাম। নেয়ার পর উপরের শক্ত খোলসটা সরিয়ে ভিতরে তুলতুলে নরম জেলির মতো পদার্থটা বের করে নিলাম ওই কাটিং ডালগুলির গোড়ায় লাগানোর জন্য। আপনারা এভাবে 1 থেকে 2 ইঞ্চি মতো ভালোভাবে অ্যালোভেরা জেল মাখিয়ে নেবেন প্রতিটা কাটিং ডালের গোড়ায়। মাখিয়ে নেয়ার পর এরকম গ্রো ব্যাগ বা ছোট টব থাকলে সেটার মধ্যে আগে থেকেই আমার মতন নর্মাল মাটি অর্থাৎ বালি ভরাই করে নেবেন। নেয়ার পর ওইটায় জল দিয়ে দিবেন। যেটা আমি আগে থেকে গ্রো ব্যাগের মধ্যে মাটি ভরাই করে জল দিয়েছিলাম ওই ডালটা বসানোর জন্য। বসানো কমপ্লিট হয়ে গেলে সেমি শেড অর্থাৎ ছায়া জায়গায় রাখবেন 35 থেকে 40 দিন। আর মাঝে মধ্যে ওইগুলোই জল দিতে থাকবেন। মাটি যত ময়েশ্চার থাকবে কাটিং ডালগুলির থেকে তাড়াতাড়ি শিকড় হতে সাহায্য করবে। 40 থেকে 45 দিন বয়স হয়ে যাওয়ার পর আমি একটা চারা নিয়ে গ্রো ব্যাগটা ছিঁড়ে ফেললাম আপনাদেরকে দেখানোর জন্য যে চারা গাছে শিকড় হয়েছে কি না। আপনারা এই পদ্ধতি এবং টিপস যদি ভিডিওটা শেষ অবধি দেখে থাকেন তাহলে একদম বিনা পয়সায় চারা তৈরি করে নিতে পারবেন লাল ড্রেসিনা। ভিডিওটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ।